এই দেখো আমার সকালেও ঘুমোচ্ছে, চেয়ে দেখো বাবা, এই হলো আমার সখা। আমাকে জঙ্গলে বসি, নিজেরা এলো জল খুঁজে, আর এখন জল সেবা করে আরামে ঘুমোচ্ছে। আমার কথা সবাই বলে আরে 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 আর খেলবো না তোদের সঙ্গে, আমার এই বলে কৃষ্ণ উল্টা দিকে বদনটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় কেটে গেল, দাঁড়িয়ে আছে, কেউ আর ডাকছে। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, হ্যাঁ গো, আমি একটু অভিমান করলে শ্রীরামে সে ডাকে, সুদামে সে ডাকে, মধুর বলে সে ডাকে, কিন্তু আজ অভিমান করে আছি, কেউ তো আমায় ডাকছে না। তবে সখাদের কিছু হয়েছে না, সত্যি জল খেয়ে ঘুমোচ্ছে, আমাকে একটু দেখতে হবে। এই বলে ছুটে গিয়ে সবার গায়ে হাত দিয়ে ডাকছে, হ্যাঁ শ্রীরাম, সুদাম, হ্যাঁ মধুর, হ্যাঁ রে, কি হয়েছে তোদের? হ্যাঁ সখা, কি হয়েছে তোদের? কি এক এক করে সবার গায়ে যেই না হাত দিয়েছে, ভগবান কৃষ্ণের স্পর্শ পেয়ে সখারা সবাই প্রাণ ফিরে দাঁড়িয়ে পড়েছে। কানাই চলো পালিয়ে যায়, আরে কানাই রে, চলো ভাই পালিয়ে যাই শিগগিরি। এই দেখ, এই হলো আমার সখা, চেয়ে দেখ, জল খেয়ে ঘুমোচ্ছিল, আর যেই না আমি এসে ডাকলাম, বলে চলো আমরা পালিয়ে যাই। না ভাই না, এই জল সেবা করিস না, শিগগিরি। তোরা জল খেয়ে ঘুমোচ্ছিলি, আর আমি জল সেবা না করে চলে যাব। ভগবান কৃষ্ণ বলছে জল সেবা না করে চলে যাব, কি বাবা? সখারা ডেকে বলে, কানাই কানাই, এটা বেশি জল কানাই, এই বেশি জল খেয়ে আমরা মরে যাচ্ছিলাম, আমরা মরে যাচ্ছিলাম, তুই এসে আমাদের বাঁচিয়ে দিয়েছিস, তুই এসে আমাদের বাঁচিয়ে বলে কানাই রে, কানাই রে, আমরা তো বাঁচাবার মন্ত্র জানি না, আমরা বাঁচাবার মন্ত্র জানি না। ও কানাই, আজ যদি তোর কিছু হয়ে যায়, বলবো আমরা কি করে তোকে বাঁচাবো? তুই বলে বলে কানাই, আমরা তোকে কি করব? আজকে লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণ বলছে, ও আমি এতক্ষণে বুঝেছি, ওরে দুষ্টু কালিও না, এ সবই তোর লীলা, সবই তোর খেলা, তোর চক্রান্ত। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে আমার সখাদের তুই কেড়ে নিবি? তবে দেখো আমি কি করি। এই বলে ভগবান কৃষ্ণ এক লাফ দিয়ে উঠেছে ওই কেলি কদম্ব বৃক্ষে, আর ঝাঁপ দিয়ে উঠছে কোথায়? ওই কালীদহের জলে। দেখি যদি নন্দন দুষ্টু দর্প বিনাশন, হরি হরি দেখি যদি নন্দন দুষ্টু দর্প বিনাশন, ছিলেন কদম্বের ডালে, ছিলেন কদম্বের ডালে, আবার তাহার উপরে ছড়ি ঘনমালো ষাট বাড়ি, তাহার উপরে ছড়ি ঘনমালো ষাট বাড়ি, ঝাঁপ দিল কালীদহের জলে, দিল গালি দহের জলে,
দিল কালি দহের জলে ঝাঁপ দিল কালি দহের জল। এক লাফ দিয়ে উঠেছে কদম্ব বৃক্ষে আর ঝাঁপ দিয়ে পড়েছে কালি দহের জলে। শ্রীরাম সুর চিৎকার করে কেঁদে উঠল কানাই জামাই বলে। কিন্তু মাগো লক্ষ্য করুন, যেই না ঝাঁপ দিয়েছে জলে, কি সেই কালি দহে কি আছে? কালিও না। যেই না ঝাঁপ দিয়েছে দুষ্টু কালিও না ফনা বিস্তার করে দাঁড়িয়ে উঠল। ফনা বিস্তার করে কালিও দাঁড়ায় উঠিল। আমার জলে ঝাঁপ দিয়ে, আমার জলে ঝাঁপ দিয়ে কে এমন সাঁতার দিয়ে বেড়ালো? কে এমন কে সাঁতার দিয়ে গেল। হরি হরি জয় রাধে জয় নিতাই। মাগো আর বেশি বাকি নেই। হরে কৃষ্ণ। আর অল্প সময়ের মধ্যেই মিলন হবে। অনেক রাত হয়ে গেছে তো আমি বুঝতে পারছি আপনাদের অনেকটা কষ্ট হচ্ছে। তার একটু কষ্ট করে বসে যান, যুগল দর্শন করে তারপরে বাড়ি ফিরবেন। আর বেশি সময় বাকি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাজকি দেখুন, কালিও না সঙ্গে সঙ্গে ফনা বিস্তার করে দাঁড়িয়ে পড়েছে। বলে হ্যাঁ গো, আমার এই নদীর জল তীব্র বেশি। যে জলের উপর পাখি উড়ে গেলে মরে জলে মরে যায়, আর সেই জল ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। কি বাবা দেখতে হয়? আমার বড় ইচ্ছে করছে তাকে দেখবার জন্য। কি শিবে যে এখনো জলে ঝাঁপ দিয়ে বেঁচে আছে। তাই ফনা বিস্তার করে কালিও না তাড়া করছে। দেখতে চাইছে কি হর হর ভগবান সাঁতার দিয়ে চতুর্দিকে ঘিরে ঘিরে বেড়াচ্ছে। তা কিছু জায়গায় ঘোরার পরে সঙ্গে সঙ্গে ভগবান আমার স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যেই না স্থির হয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দুষ্টু কালিও না কি করছে না লেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে। মনে বড় আনন্দ, বলে ধরে ফেলেছি ব্যাটাকে মেরে। কেমন মনে বলে লেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছি, এবার ঘর্ষণ করে মেরে দেব। আর যখনই ঘর্ষণ করছে ভগবান আমার পাথর হয়ে গিয়েছে। ভগবান ইচ্ছে করলে সব করতে পারে, পারে না? বলে হ্যাঁ, ভগবান ইচ্ছে যদি করে সব কিছু করতে পারে। তবে আমাদের এটা বিশ্বাস করতে হয়। যেমনটা দেখুন, একদিন দেবর্ষি নারদ তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠে যাচ্ছেন। তা পথের মাঝে দেখলো যে এক ব্রাহ্মণ বেশ নিয়ম নিষ্ঠা করে ভগবানের সেবা করছে। তা সেই ব্রাহ্মণ ডেকে বলছে যে দেবর্ষি তুমি যাচ্ছ কোথায়? বলে কেন? আমি বৈকুণ্ঠে আমার প্রভুর কাছে যাচ্ছি। তা শোনো, তুমি তো প্রভুর কাছে যাচ্ছ, তুমি একবার তোমার প্রভুকে জিজ্ঞাসা করবে যে আমি কবে কত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো। বলে এই প্রশ্ন ঠিক। তাই বলে দেবর্ষি আবার পথ চলছে। চলতে চলতে পথের মাঝে আবার একজনের সঙ্গে দেখা হলো। সে কে না? সে হলো একটা মুচি। রাস্তাঘাটে বসে বসে জুতো সেলাই করছে, জুতো পরিষ্কার করছে। তা নারদকে দেখা মাত্রই যত্ন করে আসন দিয়েছে, কাঁধের উপর গামছাটা ছিল দিয়ে বসি। এবার ডেকে বলছে দেবর্ষি তুমি যাচ্ছ কোথায়? বলে আমি বৈকুণ্ঠে ভগবানের কাছে যাচ্ছি। তা দেবর্ষি তুমি যখন যাচ্ছ আমার একটা ছোট্ট নিবেদন প্রভুকে জানাবে। বলে বলো কি নিবেদন? না তুমি জিজ্ঞাসা করছো প্রভুকে যে কবে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। বলে এই কথা বলে ঠিক আছে। এবার দেবর্ষি নারদ বৈকুণ্ঠে পৌঁছে গেল ভগবানের কাছে। তা ভগবানের কাছে যেই না পৌঁছে গেল, ভগবান বলছে দেবর্ষি বাবা বাবা ভালো আছো দেবর্ষি? বলে হ্যাঁ।
তা কিছু খবর আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমার দুজনের খবর আছে। বলে কি খবর? না এই যে পথের মাঝে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো আর এক মুচির সঙ্গে দেখা হলো, দুজনেরই একই বাসনা যে কবে পৃথিবী ছেড়ে চলে যাবে, কে আগে যাবে? ওমা তাই? তা প্রভু তুমি একটু বলতে পারো এর উত্তরটা কি বলবো আমি? বলে তাই, শোনো দেবর্ষি, তোমার কি মনে হয় কে আগে যাবে? বলে কি আবার, যে ব্রাহ্মণ নিয়ম নিষ্ঠা করে তোমার সেবা করছে সেই যাবে। বলে সত্যি? বলে হ্যাঁ আমার তো মনে হয়। আর যে মুচি সে কি তোমাকে ভরসা করে তোমাকে ডাকে, সে পরে যাবে। বলে ঠিক আছে আমি মুখে বলবো না, তোমাকে একটা কথা বলে দেব, তুমি শুধু পরীক্ষা করে দেখে তুমি বিচার করে দেখবে কে আগে যাবে। বলে ঠিক আছে। এবার দেবর্ষি নারদ কি করেছে না, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে পথ চলতে চলতে তিনি পৌঁছে গেলেন কোথায় না, প্রথমে যখন এলেন দেখলেন রাস্তার মধ্যে সেই ব্রাহ্মণ বসে আছে অপেক্ষায়। নারদ কখন আসবে জানার জন্য বসে আছে। তা যেই জানে গেছে দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি ও দেবর্ষি শোনো শোনো শোনো। বলে হ্যাঁ তুমি প্রভুর কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ। তা প্রভু কি করছে? বলে জানো প্রভু এখন কি করছে? ভগবান বলে দিয়েছিল যে দেবর্ষি তুমি দুজনকে একই কথা বলবে। কি কথা? না তুমি বলবে, যদি জিজ্ঞাসা করে তুমি যে গিয়েছিলে ভগবান এখন কি করছে, তুমি শুধু এটাই বলবে যে ভগবান তিনি একটা সূচের গোড়া থেকে একটা হাতিকে প্রবেশ করছে আর বার করছে, প্রবেশ করছে আর বার করছে। তা মুচিকে যেই না এই কথা বলেছে, মুচি বলে সে কি কখনো সম্ভব হয়? আরে কৃষ্ণ জয় রাধে। মুচি কেন ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো, ব্রাহ্মণ বলছে কখনো সম্ভব হয়? কি বাবা একটা সূচের পেছনে কতটা ছিদ্র আর একটা চেহারাটা কত, তুমি যে কি বলো দেবর্ষি আমি বুঝে পাচ্ছি। হ্যাঁ এটা কখনো সম্ভব হয়? বলে সূর্যের গোড়া থেকে হাতিকে প্রবেশ করছে আর বের করছে। না 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 তুমি যা বলছো বলেছো আর বলো আমি বিশ্বাস করতে পারছি। বলে দেবর্ষি আমি বিশ্বাস করছি না, তুমি এখন আসতে পারো। বলে ঠিক আছে বিশ্বাস করো কিংবা না করো সেটা তোমার ব্যাপার। এবার দেবর্ষি নারদ পথ চলতে চলতে পথের মাঝে সেই মুচির সঙ্গে আবার মুচির সেই যত্ন আদিক্ষিতা করে সুন্দর করে বসিয়েছে। বসানোর পরে জিজ্ঞাসা করছে যে দেবর্ষি তুমি তো বৈকুণ্ঠে গিয়েছিলে, বলো আমার ভগবান এখন কি করছে? বলে ভগবান আর কি করবে, তার একটাই কাজ। বলে কি না, ওই যে একটা হাতিকে নিয়ে সূচের গোড়া থেকে প্রবেশ করছে আর বের করছে, প্রবেশ করছে আর বের করছে। হরি বল মাগো দেখো একই কথা বলেছে। মুচিকে যেই না বলা, মুচি সঙ্গে সঙ্গে বলছে বাবা দেবর্ষি আমার ভগবানের কত না লীলা, তিনি যে ভগবান তিনি ইচ্ছে করলে সবই করতে পারেন। হরি বল মাগো দেখুন একটা মুচি সহজেই মেনে নিলেন যে ভগবান ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সবই করতে পারে। কিন্তু একটা ব্রাহ্মণ সে মানতে পারল না, সে কিছুতেই মেনে নিতে পারল না যে ভগবান ওই কাজ করছে। এখানে দেবর্ষি নারদ বুঝেছিলেন যে কে আগে যাবে। কি বাবা কে আগে যাবে? যার বিশ্বাস আছে কি সেইটাকে পৌঁছবে। বলে ব্রাহ্মণ প্রতিদিন সেবা করে কিন্তু সে ব্রাহ্মণের বিশ্বাস ছিল না ভগবানের প্রতি, তাই ওই মুচি আগে যাবে। তত্রু আমরা যদি বিশ্বাস করে অপেক্ষা করি ভগবানের কৃপা আমরা পাবই পাবো। তাই হরিবাসরে বসে আছি, দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে সবাই মিলে গাই ধরলা ধরলা রে শরীর পে
ধরলাম রে কিশোরী প্রেমে তাই ডাকিয়া তাই আজকে দেখুন সখারা চিৎকার করে কাঁদছে কানাই কানাই বলে, আর ওদিকে জলের ভেতরে দুষ্টু কালিয়ানা যেই না ভগবানকে ধরেছে, ভগবান পাথর হয়ে গিয়েছে। পাথরে গা ঘষলে বাবা কি হয়? পাথর ভেঙে যাবে। দেহটা ক্ষত বিক্ষত হচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। কালিয়ানা চিন্তা করছে এইভাবে হবে না, তাই ছেড়ে দিয়ে ধোনা বিস্তার করে ছবল মারছে। বলে আমার দাঁতের তীব্র বিষ আছে, ছপ 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 এটাকে মেরে। আর যখন ছবল মারছে বিষ দাঁতগুলো এক এক করে খসে পড়ছে। কালিয়ানাকে এই অবস্থা দেখে কালিয়ানাকে পত্নীরা ছুটে এসেছে। বলে প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও। ছেড়ে দেব তোমরাই চেয়ে দেখো। মনুষ্য যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, তারা আমাকে পাওয়া মাত্রই আমার চরণে পুষ্প চন্দন দেয়, আর তোমাদের স্বামী আমার চরণে দিচ্ছে কি বিষ। তাই একজন বলে উঠল, প্রভু গো আমাদের স্বামীর বদনে বিষ এলো কি করে? জানতে চাও? তবে শোনো, তোমাদের স্বামী ছিল পূর্ব জন্মে রাজা চন্দ্রধ্বজ, আর সেই রাজা চন্দ্রধ্বজে বুকে খুব শূল হয়েছিল। এত যন্ত্রণা সহ্য করতে পারত না। অনেক ঔষধ খাওয়ার পরেও সেই ব্যাধিটা দূর হচ্ছে না। তাই মহারাজ তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন আর আর বাঁচব না। ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণে বিসর্জন দেব। যখন মরবার জন্য ছুটে যায়, পথের মাঝে দেবর্ষি নারদ বললেন, মহারাজ আপনি এ ভুল করবেন না মহারাজ। আপনি কি জানেন না মহারাজ, আত্মহত্যা করা যে মহাপাপ। দেবর্ষি আমার বুকের এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দেবর্ষি।
বাঁচতে ভালো লাগে না দেবর্ষি। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে, আপনার ব্যাধিটা দূর হবে। বলে উপায় আছে? আছে, বলো বলো না দেবর্ষি, কি কি উপায় আছে বলো না দেবর্ষি। চুপ চুপ না, বলো না দেবর্ষি। মহারাজ, তবে শোনো বলি মহারাজ, আপনি যদি কোনো ভক্তের চরণামৃত সেবা করতে পারেন তবে আপনার ব্যাধিটা দূর হবে। এ তো সামান্য ব্যাপার, একটা বৈষ্ণবের চরণ ধুয়ে সেই জলটা সেবা করলেই ব্যাধি চলে যাবে। ঠিক আছে দেবর্ষি, কোনো চিন্তা করো না, আমি কাজটা করতে পারবো। বলে এটা সহজ ব্যাপার। মহারাজা একটা পাত্রে জল নিয়ে জঙ্গলে চলেছে, কোথায় আছে মুনি, তার চরণটা ধুয়ে সেই জল সেবা করলে ব্যাধিটা দূর হবে। হরি বল বাবা, দেখুন লক্ষ্য করুন, পাত্রে করে জল নিয়ে জঙ্গলে ছুটে ছুটে চলেছে। চতুর্দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল একটা গাছের উপরে এক মুনিবর বসে আছে, যার নাম হলো অগ্রস্ত মুনি। তামাগো সেই মুনি কিভাবে বসে আছে? একটা পা ঝুলিয়ে রেখেছে আর একটা পা গুড়িয়ে রেখেছে, গাছের ডালে বসে আছে। তা দেখা মাত্রই মহারাজা আনন্দে একটা পাত্রে জল যে এনেছিল সেই পাত্রের জলটা নিয়ে চরণটা ধোয়াতে গেল। আর যেই যে চরণটা ধোয়া বসে পড়ে, কি দুর্গন্ধ রে! হ্যাঁ গো, এই চরণটা একদম পচে গলে গিয়েছে। আমি জল সেবা করতে পারবো না, এত গন্ধ। আমি রাজ্যে রাজা কত ভালো ভালো খাওয়ার সেবা করবে। মনে মনে ভাবছে, বাবা এই চরণটা পচে গিয়েছে, আর একটা চরণ নিশ্চয়ই এটা ভালো, কিন্তু সবই যে আমার গোবিন্দের খেলা, গোবিন্দের চরণ। সঙ্গে সঙ্গে ডাকছে মুনিবর, আমি তো একটা চরণ ধোয়াতে হবে না, দুটো চরণ ধোয়াতে হবে। তাই আপনার ওই বাকি চরণটা ঝুলিয়ে দাও, দুটো চরণ একসঙ্গে ধোয়া হবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মুনিবর তার বাকি চরণটা ঝুলিয়ে দিয়েছে। আর যেই না বাকি চরণটা ঝুলিয়ে দিয়েছে, বাবা কি দেখছে, ওটার থেকে এটা আরো বেশি পচে গেছে। আমি রাজ্যে রাজা, এই জল সেবা করবো না, আমি জল সেবা করতে পারবো না। কিন্তু নারদ বলেছে, এই বৈষ্ণবের চরণামৃত সেবা না করলে ব্যাধি দূর হবে না, ব্যাধি দূর হবে না। তাই মনে মনে চিন্তা করছে, এক কাজ করি, জলটা নিয়ে বাড়িতে রেখে দিই, চরণটা ধুয়ে জলটা নিয়ে বাড়িতে রেখে দিই, ওপরের জলটা পরিষ্কার হয়ে গেলে আমি ওপরের জলটা কোনো রকমে দু ফোঁটা সেবা করে দেব। খুবই ভালো জলটা নিয়ে কি যত্ন করে গুছিয়ে রেখে মহারাজা স্নান করতে চলে গেলেন। আরে মহারাজার স্ত্রী কি করেছে না, মহারাজকে খুঁজতে খুঁজতে কক্ষের ভেতরে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখছি যে একটা পাত্রে যত্ন করে জল রেখে দিয়েছে, সুন্দর করে চাপাটা দিয়ে রেখেছে। রানী মনে মনে ভাবছে, নিশ্চয়ই কোনো বৈষ্ণবের চরণামৃত আমার জন্য এনেছে, তাহলে দেরি না করে আমি কিছুটা সেবা করি। এই বলে ওপরের জলটা গড়িয়ে রানী সেবা করে দিল। আর সেই জলটাই পড়ে আছে। তাই দেখে রাজা স্নান করে এসে দেখছে জলটা কোনরকমে দুই ফোঁটা নিয়ে সেবা করবে। আর যখনই দেখলো খুলে যে ওপরের জল নাই, সেই তলার জলটাই পড়ে আছে। কোন রকমে দুই ফোঁটা নিয়েছে সেবা করবে। আর কিন্তু দেখুন সব সময় মনে মনে ভাবছি, ওই যে চরণ পচে গলে গিয়েছে সেই জলে।
তাহলে ভাবুন যে রানীমা সেবা করলো চন্দনের গন্ধ পেল, আর রাজা সেবা করছে পচা দুর্গন্ধ পাচ্ছে। কেন? বলে ওই যে কথাই বলে না, যার যেমন ভাব তার তেমন লাভ। রানী সবাই ভেবেছে যে বৈষ্ণবের চরণামৃত এত যত্ন করে রেখেছে, বৈষ্ণবের চরণামৃত এই যে বারবার ভাবছে, তাই গন্ধ চন্দনের গন্ধ জল থেকে পাচ্ছে। কিন্তু রাজা একবার তো ভাবে না যে বৈষ্ণবের চরণামৃত, একবার ভেবেছে না, বারবার ভাবছে যে চরণ পচে গলে গিয়েছিল, সেই চরণ ধুয়ে জল নিয়েছে। তাই সেবা না করতে পেরে সেই হাতটা মস্তকে পুছে নিয়েছে, আর যেই না মস্তকে পুছে নিয়েছি উপর থেকে দৈবমণি হলো, ওরে মূর্খ, ওরে মূর্খ, তুই আমার ভক্তের চরণামৃতকে অবহেলা করলি, যে বদলে অবহেলা করলি আজ থেকে সেই বদলে থাকবে তোর বিষ। অভিশাপ উচ্চারিত হয়ে গেল, আর সেই রাজা চন্দ্রধ্বজ কলিযুগ হয়ে এসেছে দুষ্টু কালিও না। তাই আজকে যুদ্ধ চলছে, কিন্তু বৃন্দাবনে, যে বৃন্দাবনে কোনোদিন সাপ দেখা যায় না, সেই বৃন্দাবনে আদালে কাদালে সাপ দেখা যায়। যশোমতী মা আমার চিৎকার করে ছুটে এলো, মহারাজ, মহারাজ, ও গো মহারাজ, যে বৃন্দাবনে কোনোদিন কখনো সাপ দেখা যায় না, সেই বৃন্দাবনে আদালে কাদালে সাপ দেখা যায়। দিনের বেলা অন্ধকার নেমে এসেছে, আকাশ থেকে রক্তের বৃষ্টি ঝরছে। মহারাজ, মহারাজ, এ কিসের ইঙ্গিত? মহারাজ, আমার মন বলছে আমি যে বিশেষ স্বপ্ন দেখেছিলাম, আমার গোপাল মন বলছে আমার গোপালের বিপদ হয়েছে। চলুন না মহারাজ, আমার গোপাল কোথায়, একটু খুঁজে দেখি আমার গোপাল গেল। সবাই খুঁজতে খুঁজতে চলেছে, গোপাল আছে কোথায়? খুঁজতে খুঁজতে গোপালের পদচিহ্ন লক্ষ্য করতে করতে সবাই পৌঁছে গেল সেই কালীদহের তীরে। আর সেই কালীদহের তীরে কি দেখছে মা? শ্রীরাম সুরাম দাম্ব সুরাম সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমার গোপাল, আমার গোপালকে যে দেখা যায় না গো মা, আমার গোপালকে দেখতে পাচ্ছে না। আর গোপালকে দেখতে না পেয়ে মা আমার ডাকছে, শ্রীরাম বল বল আমার গোপালে গেল কোথায়? তোরা বলে দে, তোরা বলে দে আমার গোপাল কোথায়? ও রে সীতা, তোরা বলে দে না, বলে দে ওরে ও আজকে কৃষ্ণকে হারিয়ে সখাদের বদনের ভাষাটাও চলে যাচ্ছে। সখার বদনে কিছু বুঝতে পারছে না, ইশারা করে দেখাচ্ছে মাগো তোমার গোপালাই কালী রহে জানেন
না তোরা এমন কথা বলিস না। মায়ের মুখ খালি করে ভগিনী মায়ের কথা তোর একবারও মনে পড়লো না রে। মায়ের কথা তোর মনে পড়লো না। আরে তোর আমায় ছেড়ে দে, যে জলে আমার কপালে জাম দিয়ে যাবে সেই জলে জাম দেবে তোর হবে। শ্রীরাম সুদা হাত ধরেছে, মা তুমি কি করছো? ওরে শ্রীরা, আমার গোপালে যদি নাই বেঁচে থাকে রে, আমার বাঁচা মরাই তো সমান রে। আর আমি বাঁচতে চাই না রে, যেতে আমার আর বাঁচতে চাই না। পেছনে থেকে বলরাম এসে হাতটা ধরেছে, মা তুমি কি করছো? ওরে বলরাম, আমি যে কি ভুলে পড়েছি রে, তোরে বিনা পাঠিয়েছিলাম আমার গোপালকে। আর আমার গোপাল, আমার গোপাল কালে নদরে চলে ডুবে গেছে রে। কে আমায় মা বলে ডাকবে রে? তোরা এমন কথা বলিস না, তোরা বলে দে কে মা বলে ডাকিবে। তোরা বলে দে বলে গোপাল, গোপাল যে তোমার ছেলে মা। মাগো, মায়ের দুঃখ গোপাল কি কখনো দেখতে পারে গো? এই তুমি বিশ্বাস করো তোমার গোপালকে, একটু ধৈর্য ধরো মা। দেখবে মা তোমার গোপাল তোমার কোলেই ফিরে আসবে। মাকে সান্ত্বনা দেয়, ওদিকে জলের নিচে গোপাল ভাবে, হ্যাঁ গো, আমার যদি যেতে একটু দেরি হয় আমার মায়ের ক্ষতি হতে পারে গো। আমার মা যশোমতির মতো কেউ সে মানতে পারে না। তাই আজকে ভগবান কৃষ্ণ অপেক্ষা করছি, আর এদিকে যশোমতি মাও গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদে। আর ওদিকে ভগবান কৃষ্ণ দেরি না করে জলের উপর ভগবান কৃষ্ণ ওই কালিয়ানাগের মস্তকে নৃত্য করতে 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 জলের উপরে বসে আজ কালিয়ানাগের মাথাতে ছড়ি নটবর রঙে নাচিছে
নাচিছে দেখো ফোনের শিরে পদ দিয়া হরি নাচিছে দেখো ফোনের শিরে পদ দিয়া আমার হরি নাচিছে দেখো ফোনের শিরে পদ দিয়া ওরে বলি লইয়া হরি শিরে পদ দিয়া ধরে মুরলি লইয়া হরি শিরে পদ দিয়া হরি হরি শিরে পদ দিয়া বয়া ধরে মুরলি লইয়া হরি শিরে পদ দিয়া ধরে মুরলি লইয়া আমার হরি নাচিছে হরি নাচিছে আজ দাঁড়িয়ে রঙের মাথাতে চড়ি নত বড় রঙে নাচিছে হরি জানিও না বেদ মাথাতে চড়ি নত বড় রঙে নাচিছেন হরি দুষ্ট কালিয়াগের মস্তকের উপর নৃত্য করতে করতে ভগবান কৃষ্ণ জলের উপরে ভেসে উঠেছে। হারে দিকে মা অপেক্ষা করছে, যেই না মা দেখা গোপাল, হাই গোপাল আমার মুখে আয়। গোপাল ছুটে এলো মায়ের কাছে। আর ওদিকে দুষ্ট কালিয়াকে বলছে, কালিয়া আজ থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাবে রমণ দ্বীপে, আর তুমি বৃন্দাবনে থাকবে না। তাই দুষ্ট কালিয়া ভগবানের চরণে প্রণাম জানিয়ে চলে যায়। তাই আমরা এই বিদায় বেলা শেষ মুহূর্তে সবাই মিলে ভগবানের চরণে প্রণাম জানাতে জানাতে সবাই বিদায় নেব। চরণ ধুলি ছাড়া ওগো চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, কোমল হৃদয়েতে মোহ সদা তুমি, মোহ সদা তুমি। অন্তর জানি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার। অন্তর জানি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। চরণ ধুলি ছাড়া চাই না কিছু কোমল হৃদয়েতে মোহ সদা তুমি, মোহ সদা তুমি, মোহ সদা তুমি। যশোমতী মা বলরামকে কাছে পেয়েছি, আমার কানাইকে কাছে পেয়েছি, তাই ছুটে গেল বাড়িতে রন্ধন করে দুই সন্তানকে দই করে বসিয়ে মা আমার দুই সন্তানকে সেবা দেয়। আমরা জেনে আস্বাদন করেছিলাম এই মাত্র মিলন হবে, জয় রাধে। সবাই মিলে যুগল দর্শন করে বাড়ি ফিরবেন। সেগুলো হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার গলাই গো, কানাইয়ার গলা। মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলাই গো, কানাইয়ার বলা। মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার গলাই গো, কানাইয়ার গলা। দেখো মায়ের কোলে বসলো ছেলে, কানাইয়ার বলাই গো, কানাইয়ার বলা।